ইমাম রব্বানি আবু হানিফা সানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ ফকি, যারার তত্ত্বাবধানে ব্রিটিশ খেদাও আন্দোলন হইয়ে ও স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার ইতিহাস তো না জানন, আসল ইতিহাস ছাপা দি ফেলাইয়ে, আসল ইতিহাস লুকাই ফেলাইয়ে, বিকৃত করে ফেলাইয়ে ভারতবর্ষ সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়ে দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার তত্ত্বাবধানে এই ব্রিটিশ এবং ইংরেজে 200 বছর ইংরেজ এই ভারতবর্ষের শাসন করিয়ে শোষণের শাসন, জুলুমের শাসন, এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম টপ লেভেলের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি একজন দরবেশ পুলিশে গ্রেফতার করে লগিয়ে চালান দিয়ে আদালতত হাজির করে দিয়ে উকিলে জেরা করে মামলাই তো অস্ত্র মামলা। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উকিলে ফুসাল্লর হযরত কিয়া आपके पास হাতিয়ার হ্যাঁ, আপনার কাছে কি অস্ত্র আছে? হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুহি কি হইব যদি নেই বলি হয় মিছা হাত আর কেলাই 200 বছরের ইংরেজ ইতারার বিরুদ্ধে জিহাদ করতে বাঙ্গা সুরা দেখাইবার লাগি দুয়োকে নলাইব তুন আছে তো কারণ আছে হইলে মামলা নেই হইলে মিছা হাতার। এই পরিস্থিতি যদি আই হইলে কি হইও অস্ত্র কি আর কি দিবা না দে কি রে হয় অস্ত্র মানে কি জানিলেও ন জানে মানে কিন্তু মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তখন চিন্তা করিল এখন আই যদি অস্ত্র আছে দিয়ে স্বীকার করে ফেলে মামলা হয়ে যাব, নেই বলি হইলে মিছা হাত হইব। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জেফতুন উগত তসবিহ সরা বাইর গরিয়ে রহদ ও উকিল সাহেব আর আসল অস্ত্র দিবে তুই অস্ত্র যাবে ফুসল লইছিবা আছে না নেই না তুন খানোর খানো প্রয়োজন নাই তবে আর আসল অস্ত্র দিবে এন খানোর পরে জজে হদ অস্ত্র আর দাহ এবার জজের সামনে যেতে তসবিহ সরাইবা লইয়ে জজ হদ কিরও জিবে গাছর গুলা হদ উনার অস্ত্র মনে করে ইল্লে ফল গেলে শুনুন এটা আদালতত লইছিও তাড়াতাড়ি মামলা তুন খারেজ করি এবারে বাইর করি দইবারে পৌঁছাই দেন সুবহানাল্লাহ। ও হালকায়ে ইয়ারাত বরে শঙ্কিত রহেনর রজমে হক বাতিল হো তো ফোলাদ হে মুমিন रज़्म हक़ बातिल हो तो फौलाद है मुमिन अफलाक से है उसके हरीफाना कशाकश खाकी है मगर खाक से आज़ाद है मुमिन खाकी है मगर खाक से आज़ाद है मुमिन जचते नहीं खन जश को हमाम उसकी नज़र में जिब्रील सराफील का सय्याद है मुमीन जिब्रील सराफील का सय्याद है मुमीन। যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত নবীর আশিক, যারা প্রকৃত মুসলমান ইতারা জিল্লে কঠিন পরিস্থিতিত পড়ুক ইতারা জবানতে মিছা কথা বাইর নগরে তাহলে মিছা কথা হদিবে এমন মারাত্মক মিছা কথা হওয়ার সাথে সাথে বলে জবানতে এনুক দুর্গন্ধ বাইরে দিয়ে এই দুর্গন্ধর কারণে জবানত মধ্যে আল্লাহ প্রদত্ত জুন ফেরেশতা তাহে মুখত সমস্ত ফেরেশতা ব্যাগুন বলে দূরে সরে যায় ওই মিছা কথার দুর্গন্ধর কারণে। এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আয়াতুল মুনাফিকি সালাসুন মুনাফিক চিনিবার লক্ষণ হইতে তিন নেন হওয়ান তিন নেন
ইযা হাদ্দাসা কাযাবা হতা হইলে মিছা হতা হয়, ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়া ইযা তুমিনা খানা আমানত রাখা গেলে খিয়ানত করে। তিনি একখান গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর, জুবানে মিছা হতা হন মুনাফিকের আলামত। তাহলে জিবে এই যে মাত্র প্রচারণা করে দে, ই হইতে যদি মিছের আশ্রয় লয়, তাহলে ইবে জিন প্রতিশ্রুতিদের ওয়াদাদের ইন একখান রক্ষা করতে পারবে না। তো ওয়াদাদের দিন রক্ষা না করলে ইবার হাতত মধ্যে রাষ্ট্রীয় সম্পদের আমানত যথাযথভাবে রক্ষা হইবে না। তো তিনি তো মুনাফিকের মেইন লক্ষ্য। এক নম্বর ঈদে মিছা হতা, দুই নম্বর ঈদে ওয়াদা খেলাফি, তিন নম্বর ঈদে আমানতের খিয়ানত। আয় যদি প্রচারণা চলাই দেন তৈতে মিছার আশ্রয় লই যায়, তৈলে ওয়াদা করি দিয়ে জিন হরিয়া এক করিও ম্যাং করিও মিন একখানো নহইব। ইন যদি একখানো ন করি দেয়, আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় যেই আমানত আর মাথার উপর আইব, সেই আমানত আর দ্বারাই যথাযথ রক্ষাকরণ সম্ভব নইব। জুবান নদী শব্দ জুন বাইরের উন শুধুমাত্র দুনিয়াত রেকর্ড হতে নয়, উন বেগুন আল্লাহর হাসুর রেকর্ড হজার গই দুনিয়াত হনো খেয়াই উনর রেকর্ড ন গইলেও আল্লাহর সামনে বেগুন রেকর্ড হজার। কিয়ামতের ময়দানত মধ্যে প্রত্যেকটা শব্দর হিসাব হইব, আল্লাহর আদালতের মধ্যে প্রতিটা শব্দর জাস্টিফাই করিব। যদি মিছা কথা যদি আরেকজনের উপর মনত আঘাত আইয়ে দে, দিলত কষ্ট আইয়ে দে, এইলাখন শব্দ যদি আর জুবান দি বাড়িয়ে দেয়, আরেকজনের বদনাম যদি আর জুবান দি বাড়িয়ে দেয়, আরেকজনের অপরাধ কেন ন করে আয় ক্যাং গর্গি ভিউয়ার বাড়াই বললাই, আয় ক্যাং গর্গি কমেন্ট বক্স ফুরে ফেলে বললাই, লাইক ফুরে ফেলে বললাই, ফেসবুকত অনলাইনত মধ্যে প্রচার করে দিলাম, অমুকে এন গর্গি হই। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়াইরে আল্লাহর সামনে জবাবদিহিতা করা ভরিব। এতাল্লাহ খবরদার, এই প্রত্যেকটা মানুষ আল্লাহ উচিত জিয়ত জেল্লাইলে কথা ন হইবা, জবান দি মিছা কথা ন হইবা, গীবত ন করিবা, শিকায়ত ন করিবা, মানুষের দুশ্চর্চা ন করিবা, একে অপরের বিরুদ্ধে এমন অপবাদ ন দিবা যেই অপবাদের কারণে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়। এল্লা কথা এল্লা হাজি নতুন নিজের বিরত রাখিবা। আল্লাহ বেগুনের তৌফিক দান করক, বড় করে আমিন। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত জুবানের কন্ট্রোল করো, জুবানের কন্ট্রোল করো। এই জুবানের কারণে মাঝে মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বেয়ান বলে এন করে ঠানি ধরি বার গরিয়ে রে দাঁতে খরা দিত। সাহাবায়ে কেরাম হত কিরে অনাঙ্গ হইতে লাগিল, হতে জিব্বেয়ান জ্বালা শুনি মানুষ অধিকাংশ মানুষের জাহান্নামত দিব এই জিব্বেয়ানিয়া 100 টাকা 100 করে জিব্বেয়ান। এমন জিনিস এই জিব্বেয়ানের মজাল্লাহ পুরা দুনিয়াই ধ্বংস হয়ে যার কিছু জানি। মানুষ মজা মজাই বুঝে দেখো দূর জিব্বে যে দূরের দূর, ফেডো ভিতর ঢুকি লই তিতে জ্বললে মিড হইলে এই একা করে জিব্বেয়ানের মজা খাবা বললাই, সুদ নজার ঘুষ নজার বাইয়ের হক নজার বইয়ের হক নজার ইম বেগিন করে দে ওই জিব্বেয়ানের মজা বাজাই বললাই। তাহলে জবানের কন্ট্রোল করো, মিছা হতা নহইম, মিছা হতা নহুন্যম, গীবত নগরিয়ম, গীবত নহুন্যম। ও ভাই ই যদি অনেক চেষ্টা করলে অবশ্যই সম্ভব। অনসাম যদি খনিকে গীবত করে আর পটিয়ার বোয়ালিসা হুজুর রহমতুল্লাহ একটা মামুল আছিল দে, হুজুর কোনোদিন গীবত নগত্যিও, আবার হুজুর সাম্য খনিকে গীবত করি না হইতে। খনিকে যদি হুজুর সামনে গীবত করে তো হুজুরে কি হইতেও, হুজুরে হইতে তো ও শতানের শাস্তা ফিরুল্লাহ করো। এরপরেও যদি গীবত করে দিবে, গীবত বন্ধ না করে হুজুর হইতে তো কত তুই উঠি যাও কই নইলে আমি উঠি যাই। চাই একদিন করন চাও না, 2 দিন আমল করন চাই, 3 দিন 1 সপ্তাহ আমল করি চান চাই, তারপরে দেবেন আস্তে আস্তে এল্লে হন গীবত শেখায় তার জনের কথা ইন লইরে অন সামনে হনদিন হন মানুষ নয় অতটাইতে হন কথা নও না তা কথা নও না মানিতে গীবত নহুরে দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম পুকুরিয়া দিন প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম ইসলামী সম্মেলন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করি, আল্লাহ প্রদত্ত নিয়ামত ইন একখানো অনর্থক বা একটা নিয়ামত অপ্রয়োজনীয় নাই। আল্লাহর সমস্ত নিয়ামত ব্যাগিন বন্দাল্লাই প্রয়োজনীয় এবং বন্দারে আল্লাহ দরখাস্ত করন ছাড়া, খুঁজন ছাড়া আল্লাহ দান করি। অস্বীকার করা যাইত না। এই আল্লাহ প্রদত্ত নিয়ামত শুধুমাত্র বন্দার শরীরের ভিতর যদি গবেষণা করা গেলে, এই শরীরত আল্লাহ যেদিক দিন নিয়ামত দান করি, একটা নিয়ামতের শুকর আদায় করি বললে আজীবন সিজদাত ফরিতে আইলেও আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব না। এদিক দিন নিয়ামত আল্লাহ দান করে। তবে উল্লেখযোগ্য নিয়ামত আল্লাহ মানুষ হলর হতা হয়ে বললে একখান জিব্বে দান করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ জিব্বের মাধ্যমে মানুষ হলরে মাতা হতা হওয়া। ইয়ানোর অর্থ এন নয় যে জিব্বে হতা হত দে, এন নয়, বরং জিব্বের মাধ্যমে হতা হওয়াত দে। ফনে আতে হতা হয় না, হইব না না এডে ন হইব। কোরআন শরীফের সূরা ইয়াসিনত আছে আতে দুনিয়াত হতা না হয় দরে দে, কিন্তু এই আতিয়ানো কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হতা হইব। হজুর আতে কেন করে হতা হইব? হদিয়ে জিব্বে কেন করে হয়? হদিন আল্লাহ হওয়ার তুই আল্লাহ হইব দেরি এতাল্লাই এই জিব্বে জিয়ে না, জিবে জিব্বের কন্ট্রোল করিতে হদিবে জাহান্নামতুন বাসিবের যেই পদ্ধতি আছে অর্ধেক পদ্ধতি বা অবলম্বন করে ফেলি। জিব্বে ইয়েন এমন মারাত্মক জিনিস, ইয়ারও বুটাইছে দে ওরে বাপলে বাপ। হতার কোনো বেলু নাই। যার বিয়ে ভরে যাতুন জেললে মনে হরলে হত ওয়াদা দিয়ানির কোনো বেলু নাই। এঙ্গুরগম ই হদ দেরিয়া ই বেগিন হদ কিয়ের মাধ্যমে? জিব্বের মাধ্যমে। অথচ কিয়ামতের ময়দানত জিব্বে ইয়ান মুকুট মধ্যে আল্লাহ মোহর মারি দিবে। জিব্বে আর হতা নহইল। হতা হইব যখন আতে, হতা হইব যে ঠেঙে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইনে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিবে। আল্লাহ পাকে বয়ান ফরমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত মানুষ যখন আল্লাহর সামনে আল্লাহর আদালতত দণ্ডায়মান হইব, আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুকুট মধ্যে মোহর মারি দিব। আতে মানুষ হলর বিরুদ্ধে আল্লাহর হাসে আতে সাক্ষী দিব। যেই আত অনর ফোয়ারে সব সময় দুনিয়ার মধ্যে আছে, আত ইয়ান দিয়ে যেদিক দিন অন্যায় করিব ইনর বিরুদ্ধে আতে যখন সাক্ষী দি ফেলাইব, তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ জিব্বার মাধ্যমে কথা হইতে পারে, সেই আল্লাহ আতর মাধ্যমে কথা হওয়ানোর ক্ষমতা রাখে।
মানুষ যদি মারা যায় মারা গিয়ে দিবের গালর ভিতরে আট গলায় দিয়ে জিব্বে এনারা না শিবন চাই অজ্ঞ শব্দ পারিব না জিব্বের তো তাহলে কি বোঝা গেল দে হতা এতদিন ওয়ান জিব্বে হইয়ে দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হইয়ে দে তার নইলে জিব্বে আছে হতাকা নাই আতাল্লাহ আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর জিব্বে জিয়ান আসিয়ান গঠনের দিক দিয়ে ছোট কিন্তু অপরাধ করে বেশি বড় হযরত লোকমান হাকিম লোকমান আলাইহিস সালাম জিবের নামে কোরআন শরীফত সূরা আছে ইবে আসিল যে ওগো গোলাম কিন্তু আল্লাহ ইবেরে এমন মর্যাদাবান বানাইয়ে দে এই লোকমান হাকিম ইবের নামে কোরআনের সূরা আছে ইবের উপদেশের হতা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে সুবহানাল্লাহ এই লোকমান হাকিমরে বলে মালিক একদিন ডাইরে হতে যা যেই রোগ ছাগল জরাই ছাগল ইবের সবচেয়ে দুইয়ান ভালো অংশ আল্লাহ লোকমান হাকিমে বলে ছাগল জরাই দিল এবং জিব্বের দুনিয়া নাই হদিন উগ্র জন্তুর উগ্র প্রাণীর সবচেয়ে ভালো অঙ্গই দেয় দুইয়ের আর কিছুদিন পরে আবার হতে আজিয়ার গোসল জরাই এই ছাগলিবের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিন আছে না এবার জানি তো ওদের কি জিব্বের দিল তো মালিকে মুসাল্লাত দে লোকমান তোমার প্রথমবার নির্দেশ দিলাম দে বালাই না নি বললাই তখন অন্য দে জিব্বের দিল আবার নির্দেশ দিলাম যে খারাপ পিনা নি বললাই তখন অন্য ওদের কি হারাম কি তো লোকমান হাকিমে হদে হনজ্ঞ প্রাণীর যদি জিনিস বালা হইলে এই দুইয়েন যদি বালা হয় ইয়াতুন বালা নাই এই দুইয়েন খারাপ হইলে ইয়াতুন খারাপ আন আপনারা আর কা সামাইবেন না কা কষ্ট হইবে যে কা সামাই আছে মানুষ আই দিতে রাখা বইতে রাখেন কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ মানুষের শরীরের যত অঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গ ইদে জিহ্বা এবং অন্তর যদি বালা আরোগ্য মানুষের যত অঙ্গ আছে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ ইদে দুইয়ান জিহ্বা এবং অন্তর যদি খারাপ এতাল্লাই জুবানরে কন্ট্রোল করন মানি অর্ধেক নিজরে জাহান্নামতন বাঁচাইলি অর্ধেক জুবানের মাধ্যমে গড়া যায় দিয়ে আঘাত করা যায় দিয়ে এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে প্রকৃত মুসলমান কাকে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইছে ওই ব্যক্তি ও ফুকুরিয়ার মুসলমান হল বালাগরি বুঝিও আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে গত বছর কুরবানি 1.5 লাখ টাকা গরু জরাইয়ে তাল্লাই মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে আর বাপও মুসলমান দাদাও মুসলমান 14 গোষ্ঠী মুসলমান আই মুসলমান দাবি করি কিয়র ভিত্তিতে
আই ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাই এই ছাড়া আর কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান হারে হয় হতে যার জুবানে জিব্বে হন মানুষের দিল আঘাত হইয়ে দিলে হতা নহয়। আজিয়া সারা দুনিয়াত প্রতিযোগিতা দিয়ে হারে হন টিক দিয়ে হতা হল বাক স্বাধীনতা বিল দিয়ে হচ্ছে না। যারা প্রকৃত মুসলমান মানুষ তো দূরের কথা আল্লাহর প্রাণীরে পর্যন্ত কষ্ট নয়। মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর আশিক, কত বড় আশিক। জেফত মধ্যে সবসময় চকলেট মাওলানা শিবিলি মিষ্টি চকলেট কেলারে কেলারে ইবেলে রাস্তা বাই আনি যার গই আতিককে যদি ফুয়া হোক বুড়া হোক জোয়ান হোক হনকিয়ার মুখদি যদি আল্লাহর নাম বাইর হয় ইবে বলে দূরি যাইরে সাথে সাথে ফকড়ত তো চকলেট হোক না আলা ইরি করে হাবাই দেবে ইয়ান দেই লাগে দেখা দিন ফলায় আল্লাহ এত রোগ মলই যায় চকলেট হদুন রাহে না যারা তারা জিয়ে চকলেট হাবাই দে এলে মিকে লাগে শিবিলিত তুন ফুসাল লাগাইয়ে হুজুরান এত বড় একজন শেখ, এত বড় একজন ওলিয়ে কামিল, এত বড় একজন বিখ্যাত মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি অন জেফত মধ্যে সব সময় চকলেট রাহন, মাঝে মাঝে ফুয়ারে মাঝে মাঝে বুড়ারে চকলেট খাবন। মানুষে আর হয় যারা তুমি শরম লাগে আর সারি দিছে বনতুন ফুসল্লের কি কারণ শিবিলি রহমতুল্লাহি আলাইহি তুন আল্লাহর প্রতি এমন মোহাব্বত আছিল যে মাওলানা শিবিলি হদে আই যদি আর জীবদ্দশায় খন মানুষের জুবান দি মুখ দি আল্লাহর নাম উচ্চারণ দে দেহি আই তখন বরদাস্ত করিত না পারি। আর মাহবুবর নাম যার মুখ দি উচ্চারণ হইয়ে এবারে একটা মিষ্টি মুখ করে মোহাব্বতর হক আদায় করে দে সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর মানুষ হলে ফল মনে করি অনেক সময় বেড়ে ফাত্তর মাত্র। শিবিলি রহমতুল্লাহ পৃথিবীর যত জীবনী গ্রন্থ বাইরে টপ লেভেলের জীবনী গ্রন্থ এটা হায়াতে শিবিলি মাওলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইবা এত বড় একজন আল্লাহর ওলি মানুষ হলিবারে পাগল মনে করি ফাত্তর নিক্ষেপ করত, শরীর কত বিক্ষত হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত। কিন্তু এক সময় দেখা গিয়ে শিবিলি রহমতুল্লাহি আলাইহি মানুষ হলে পাগল মনে করি এমন ভাবে ফাত্তর নিক্ষেপ করি গে শিবিলি রহমতুল্লাহ আলাইহি জমিনত ফরিয়ে বিয়স গিয়ে শরীরত রক্ত বাইর, কিন্তু রক্ত বাইরে আসা সমস্ত রক্ত বেগিন জমিনের মধ্যে ফরিয়ে লফজ আল্লাহর আকার ধারণ করে ফেলে সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি দোয়ানা কেন যাইরে বলে 1 কেজি সইল কিননি শিবিলি কি সইল সইলুন গরদ লই যাইরে দেখ দেড় ফিয়া রাখবো সইলত ফিয়ারা না তাহানো তারা ক্যাঙ্গুর কি ফিয়ারে ফেলা দিও। কিন্তু মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বলে ফিয়ারাইবে দেখানোর সাথে সাথে একটা নরম মিক্কা ফল লই ফিয়ারাইবে খরত লই এঙ্গুরি লইরে দেনে ভার ভান এঙ্গুরি নো মরে ভান আবার দেইয়ে যেগিনে ভার ভান এঙ্গুরি দরি ওই দুয়ান জিয়ানত মধ্যে সলকিন্নি লিয়ানত আবার গিয়ে যাইরে বস্তা সদর তুজাল্লাহ তো আরে চললো গেলাম এখন বস্তা হন্নত দিও দে হদিবে দিয়ে হদাচ্ছে হ্যাঁ হয়ে যাইরে ফিয়ারাই বেসারি দি সদর হদ এনকেম ফল মানে মেজি বের ফল হয় যায় তার লাগে না কিরো মালয়েশিয়া তুই বে কি দিয়ে দে না হদে নিয়ারা কাহ তো আমাকে ফিয়ারা দাও হদে জেডিএস জিনিস এটা দি জেডিএস জিনিস এটা মানে হদা তো চললো গিয়ে দে চলিত মধ্যে ফিয়ারাইবে ফাই দিও তার লাগে এটা লইছি দে আবার ও কি আইবে কেলা ডানা করে সুলমান হারে হয়। মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমান
ও সদস্য এই ফিয়ার আইবার জোরতা হনোর সম্ভাবনা আছে। ইবে যদি মা ওই ইবের সন্তান তাহনের সম্ভাবনা আছে, ইবে যদি সন্তান হয় ইবের মা তাহনের সম্ভাবনা আছে, ইবে যদি স্ত্রী হয় স্বামী তাহনের সম্ভাবনা আছে, ইবে যদি স্বামী হয় স্ত্রী তাহনের সম্ভাবনা আছে। এখন আর হওয়ার সৈলত গরি ইবে যদি দূরে স্থানত জাগই দেয় পুরা জিন্দেগি ভর বেচারা কষ্ট পাইব। একজন মুসলমান হই আর মাধ্যমে ফিয়ারা কষ্ট পাইব, এই জিনিস আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুবান খনিকে কষ্ট ন ভাই, যার হাতে খনিকে কষ্ট ন ভাই। ইয়ানোর ব্যক্তি হই দে হতায় খনিকের কষ্ট ন দে, হাজে খনিকের কষ্ট ন দে। এটা জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হইয়ে কিয়া। অথচ জিব্বে ইয়ান বান আতিয়ান এসত্তানবী জিব্বে তো শুনো আত্ম ডর, কিন্তু আতর হতাহত জুরে পরে জিব্বের হতাহত আগে কিয়া। মুহাদ্দিসিনে কেরামলিয়ানোর বাক্যের মধ্যে লেহেদ দে হদ জিব্বে জিব্বে মানুষের জিন কষ্ট দে, আতে মানুষ হলোর জিন কষ্ট দে বেশ কম আছে। আতে জিবে মানুষের আঘাত করে এবার ওষুধ বেন্টি জিন আছে। আতে মেরগিয়ার বিষয় কি তো বিষ ডলি দি আতে চুরি লই খুব মার গিয়ে হাড়ে গিয়ে সিলাই করে দি। আতে জিন মানুষের কষ্ট দে ইনর চিকিৎসা ইনর বেন্টিস আছে, কিন্তু জিব্বে মানুষের অন্তরের মধ্যে জিবা আঘাত করে ইবার কোনো বাদ দি বেন্টিস নেই। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে লিসানিহি জিব্বের কথা আগে হইয়ে আতর কথা ফর হই। দুই নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম লেহেদ দে জিব্বের কথা আগে আতর কথা ফরেকা হইয়ে আতে আঘাত করি বললাই যারে আঘাত করি দিবে উপস্থিত তা পরে আয় একটু তাই শামসু সোয়ার মারতে গিয়ে আয় আতে যদি আঘাত করতে চাই যারে আঘাত করি কেউ ইবার সামনে তা পরে। কিন্তু জিব্বে যদি এর খনিকের কষ্ট দিতে চাইলে মুখে হতা দি ইবে সামনে তা করিব না, সামনে তা নপরে জেড়ে তাইবে তো জিব্বে কষ্ট দিলে তেরে। এতাল্লাই আল্লাহর পয়গম্বরে জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই। তিন নম্বর কারণ জিব্বের কথা আগে কা হই আতর কথা পরে কা হই। সদা আতে কষ্ট দি বললে মানুষ ইবে জীবিত হওয়া পরে, আতে আঘাত করি বললে মানুষ ইবে জীবিত হওয়া পরে। কিন্তু জিব্বে আঘাত করি বললে জীবিত মৃতই ন যায়। গাল খুলিলে জুবান খুলিলে ইন অরারাই হওয়ার তাহে। এতাল্লাহ রাসূল ফরমাত দে জিব্বে ইয়ার কন্ট্রোল করো। যারা দুইয়েন জিনিসের জামানত দুইয়েন জিনিসের জামিন বনিতে রিবে গ্যারান্টি দিতে রিবে। আরে আমি নবী ঘোষণা দিলাম এই উম্মতুল্লাহ আই জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত যারা নিজের জুবানরে কন্ট্রোল করিতে পারিবে, লজ্জাস্থানরে কন্ট্রোল করিতে পারিবে, এই দুইয়েন জিনিসের গ্যারান্টি দুইয়েন জিনিসের জামানত যারা নাকি আইন নবীরে দিতে পারিবে আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই উম্মত আল্লাহ বলি নিজে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। হারকে বাসদ আহলে ইমা আয় আজিজ পাকে দারদ চারো চিজ আজ চারো চিজ আজ হাসদ আউয়াল তু দিলে রা পাকদার খেশে তোমরা বাদাজা মুমেন শুমার পাকদার আর কিলব আজ দিবত জুবা
তাকে ইমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদারি আমলরা আজরিয়া শামঈ ইমানে তুরা বাশদ জিয়া চোষ কমরা পাকদারি আজহারা মর্দে ইমাদার বাশি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি নিজের যদি প্রকৃত ইমানদার বানাইতে চাইলে জুবানরে মিশা হাত গিবতন পাকরা হ এই জিব্বাইয়ান্দি যত গুনাহ করে এক নম্বর গুনাহ ইদে মিশা হতার গুনাহ। ও ভাইয়ল খবরদার, রাজনৈতিক প্রচারণা করিবে, মিছিল মিটিং করিবে, বক্তব্য দিবে, মিশা হতা নহইবে। সমাজত হোক, গ্রামত হোক, শহরত হোক, দেশত হোক, বিদেশত হোক, যেই দল করিবে গর মিশা হতা হইরে কবিরা গুনার বাগিদার নহইবে। যেদুর ফারো যেদুর জানো এদুর হইবে, নইলে সুপ্তাইবে। মিশা হতা খন মানি অনর আমল নামাত মধ্যে কবিরা গুনার সংখ্যা বাড়ি জন। নাউজুবিল্লাহ। মিশা হতা তোর নিজের জুবানের হেফাজত কর। জুবানের যত গুনাহ আছে জঘন্যতম গুনাহ হইতে মিশা হতার গুনাহ। তো আর আছে মিশা হতা ইয়ান গুনাহ দিয়ে না জানি হদিন না খনডল কৌশল তো হদ মিশা হতা নাম দিতে কৌশল গরতে মুনাফিকি নাম দিতে কৌশল হড়ে যাবে সুরের গুস্ত রসলের গুস্ত হদ দে গরিবে জুবানরে কন্ট্রোল করো, জিহ্বারে কন্ট্রোল করো। এডে জাতা হইরে গেলে গই দুনিয়াত পারবে গেলে গই, কিন্তু প্রত্যেকটা মিশা হতার বিয়া ভরা আল্লাহর সামনে জবাবদিহিতা করা পড়িব। মিশা হতার তো নিজের জুবানের হেফাজত করো। আল্লাহর পয়গম্বর ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিশা হতা না হয়। সুবহানাল্লাহ। ৬৩ বছর জিন্দেগি এক শব্দ মিশা হতা না হয়। আর এতলা মক্কার কাফের হলে আর নবীরে ইনসাই করি দুশ্মনী করি জাদুঘর দেখিয়ে দে, কবি হই দে, নবী ন মানে কবি মেনিয়ে দে নহয় অত হই দে ইবে হতে জাদুঘর অথবা সাহিত্যিক কবি এন হই, কিন্তু হনক কাফের পর্যন্ত আর নবীরে মিথ্যাবাদী ন হয়, বরং সমস্ত কাফের বেগুনা আর নবীরে আল আমিন সত্যবাদী হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগির মধ্যে এক শব্দ মিশা হতা না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিত মিশা হতা না হয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক মিশা হতা না হয়। কেমন কঠিন পরিস্থিতি! হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক লইয়ে জারগই যাইতে যাইতে হদ্দুর জনের পরে একজন কাফের তলোয়ার লইয়ে আইছে। ইবাই আবু বকরের চিনে আর নবীরে ন চিনে, আর নবীরে যাইতে ন চিনে। আবু বকর তুন আইরে মুসাল্লার আবু বকর মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তোমার সামনে আছে যে মানুষ ইবা খন আবু বকর বাজি গিয়ে যদি কইবা আর নবী কাফেরে আক্রমণ করে নবীরে হামলা করিব, সত্য কথা হইলে নবীর ওর আক্রমণর মিশা হত হইন্য পারের। এমন এক কঠিন পরিস্থিতি সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজরে কিভাবে মিশা হতাতুন বাঁচাইয়ে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে আল্লাহ সফলতা দান করে। অবন্দা তোমার হামুইদে চেষ্টা করন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেন। আমি আল্লাহর হাম্মন তরিকে সাইমি আরম্ভ যা লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। অবন্দা তোমার হামুইদে চেষ্টা করন, তোমার চেষ্টা জিয়ান দি শেষ হইব, আমি আল্লাহর সাহায্য ইয়ান দি শুরু হইব। ইয়া তা চেষ্টা অধ্যয়ন করি তা কেন বেশি মিশা হঠাৎ আবু বকর সিদ্দিকের হতে কেন করি ইতি ফুসাল্লাহ দিবে হন
যদি হই দিবে আর নবী তুই তুয়াদ্দা আর নবীর মারি ফেললাই তুই কুম মারি দিব আর যদি হই আই নসিনি মিশা হতার তাহলে নবীর জান বাঁচাই বললাই ইয়ত মিশা হতা হন জায়েজ তাহিল বৈধতা তাহিল জান বাঁচাবর দেই ইল্লেকান কঠিন পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলগতভাবে উত্তর দিয়ে জবাব দিয়ে যাতে মিশা হতো নয় কাফের গো বুঝতে যাগই কি হর হদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইবইদে এমন একজন ব্যক্তি জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই আবু বকর কি জবাব দিয়ে দে কাফেরকে বুঝাল্লা দিবা হন তুই আর নবী এন হই অথবা নসিনি হন কি দিবেন জবাব না দিবা হত দিবই দে এন অজ্ঞ মানুষ জিবে আর রাস্তা দেখাই কাফেরকে মনে করি কিন্তু রাস্তা মানে দুনিয়ার রাস্তা নসিনে তিন হাত দেবো দেরি কিন্তু আবু বকর সিদ্দিকে হদ দে ইবা আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাই দে নয় ইবা আর জান্নাতের রাস্তা দেখাই দে সুবহানাল্লাহ হদ জুরি সাহাবীদের ভেটকে দেরি আর কার নিছেলাম ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ফকিহুল হিন্দ ইমাম রব্বানি আবু হানিফা সানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ফকিহ যারার তত্ত্বাবধানে ব্রিটিশ খেদাও আন্দোলন হইয়ে ও স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার ইতিহাস তো না জানন আসল ইতিহাস ছাপা দি ফেলাইয়ে আসল ইতিহাস লুকাই ফেলাইয়ে বিকৃত করে ফেলাইয়ে ভারতবর্ষ সর্বপ্রথম ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়ে দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার তত্ত্বাবধানে এই ব্রিটিশ এবং ইংরেজে 200 বছর ইংরেজ এই ভারতবর্ষে শাসন করিয়ে শোষণের শাসন জুলুমের শাসন এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম টপ লেভেলের ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে তাদের মধ্যে অন্যতম ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একজন দরবেশ পুলিশে গ্রেফতার করে লগিয়ে চালান দিয়ে আদালতত হাজির করে দিয়ে উকিলে জেরা করে মামলা ইদা অস্ত্র মামলা তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উকিলে ফুসাল্লর হযরত কিয়া আপকে পাস হাতিয়ার হ্যায় আপনার কাছে কি অস্ত্র আছে হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুহি কি হইব যদি নেই বলি হয় মিছা হাতার কেলাই 200 বছরের ইংরেজ ইতারার বিরুদ্ধে জিহাদ করতে ভাঙা সুরা দেখাইবার লাগি দুয়োকে নলাইব তুন আছে তো কারণ আছে হইলে মামলা নেই হইলে মিছা হাতার এই পরিস্থিতির যদি আই হইলে কি হইও অস্ত্র কি আর কি দিবা না দে কি রে হয় অস্ত্র মানে কি জানিলেও না জানে মানে কিন্তু মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করিল এখন আই যদি অস্ত্র আছে দিয়ে স্বীকার করে ফেলে মামলা হয়ে যাব নেই বলি হইলে মিছা হাত হইব রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি জেফতুন উগত তসবিহ সরা বাইর গরিয়ে রহদ ও উকিল সাহেব আর আসল অস্ত্র দিবে তুই অস্ত্র যাবা ফুসল লইছিবা আছে না নেই না তুন খানোর খানো প্রয়োজন নাই তবে আর আসল অস্ত্র দিবে এন খানোর পরে জজে হদ অস্ত্র আর দাহ এবার জজের সামনে যেতে তসবিহ সরাইবা লগে গিয়ে জজ হদ কিরো জিবে গাছর গুলা হদ উনার অস্ত্র মনে করে ইল্লে ফল গেলে শুনুন এটা আদালতত লইছিও তাড়াতাড়ি মামলা তুন খারেজ করি এবারে বাইর করি দইবারে পৌঁছাই দেন সুবহানাল্লাহ হো হালকায়ে রাত বরে সংকিত রহে নর
रज़्म हक बातिल हो तो फौलाद है मुमीन, रज़्म हक बातिल हो तो फौलाद है मुमीन, अफलाक से है उसके हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मुमीन, खाकी है मगर खाक से आजाद है मुमीन, जचते नहीं खन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मुमीन, जिब्रील सराफील का सैयाद है मुमीन। যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত নবীর আশিক, যারা প্রকৃত মুসলমান, ইতারা জিল্লে কঠিন পরিস্থিতিত পড়ুক, ইতারা জবানতে মিছা কথা বাইর নগরে। তাহলে মিছা কথা হদিবে এমন মারাত্মক, মিছা কথা হওয়ার সাথে সাথে বলে জবানতে এনুকু দুর্গন্ধ বাইরে দিয়ে, এই দুর্গন্ধর কারণে জবানত মধ্যে আল্লাহ প্রদত্ত যোন ফেরেশতা তাহে মুখত সমস্ত ফেরেশতা ব্যাগুন বলে দূরে সরে যায়, ওই মিছা হতার দুর্গন্ধর কারণে। এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনিবার লক্ষণ ইদে তিননেন হওয়ান, তিননেন ইজা হাদ্দাসা কাযাবা, হতা হইলে মিছা হতা হয়, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়া ইজা তুমিনা খানা, আমানত রাখা গেলে খিয়ানত করে। তিনিয়েন একখান তো একখান গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর, জুবানে মিছা হতা হন মুনাফিকের আলামত। তাহলে জিবে এই যে মাত্র ফসারানা করে দে, ই হইতে যদি মিছের আশ্রয় লয়, তাহলে ইবে জিন প্রতিশ্রুতিদের ওয়াদাদের ইন একখান রক্ষা করতে পারবে না। তো ওয়াদাদের দিন রক্ষা না করলে ইবার হাতত মধ্যে রাষ্ট্রীয় সম্পদের আমানত যথাযথভাবে রক্ষা হইবে না। তো তিনি তো মুনাফিকের মেইন লক্ষণ। এক নম্বর ঈদে মিছা হতা, দুই নম্বর ঈদে ওয়াদা খেলাফি, তিন নম্বর ঈদে আমানতর খিয়ানত। আয় যদি প্রচারণা চলাই দেয় তৈতে মিছার আশ্রয় লই যায়, তৈলে ওয়াদা করি দিয়ে জিন হরিয়া এক করিব ম্যাং করিব মিন একখানো নহইব। ইন যদি একখানো ন করি দেয়, আল্লাহ প্রদত্ত রাষ্ট্রীয় যেই আমানত আর মাথার উপর আইব, সেই আমানত আর দ্বারাই যথাযথ রক্ষাকরণ সম্ভব নহইব। তাহলে এক নম্বরও তাকে জুবানের কন্ট্রোল করো, মুখিয়ান ইনানে লাগে দে, জিব্বে ইয়ানোর পাওয়ার এত বেশি পাওয়ার দে। 70 বছর ইবাদত করি দিন কেন ঠিকই না? তাহলে 70 বছরের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, দরুদ শরীফ, বালাহাম, ইম বেগিন জিব্বে মাত্র 10 সেকেন্ডে জিব্বে লারিয়ে বেগিন পানি করে দিয়ে বেগিন নষ্ট করে দিয়ে। তার বিপরীত 70 বছরের একজন কাফের পুরা জীবন আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে, 70 বছর বাদে যদি আতিককে ইবাই বুঝিয়ে যদি আল্লাহর অস্তিত্বের স্বীকার করে, ইখলাসের সহিত ইবাই যদি কলমা পড়ে, জিব্বান লারিয়ে যদি কলমা পড়ে, সময় কতক্ষণ লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র 8 সেকেন্ড। 8 সেকেন্ডে জিব্বা লারি 70 বছরের কাফেরও যদি ইখলাসের সহিত সত্য দিলে এই কলমাইবে ফরিয়ে দেয়, হয়তো 70 বছরের সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল-লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবীর, জিব্বায়ান গঠনের দিক দিয়ে শুনো, কিন্তু জিব্বায়ান অপরাধ করে দে বেশি বড়। জানে কি শোন ওকে বেগানা মাইব, কোনোদিন নাম নবুনন বাড়ি ন জানন, কোনো আত্মীয় সম্পর্ক নেই, কিন্তু অনর মা বাপে কেন করে দিবে, অনল্লা বউ হিসেবে নির্বাচিত করি দিয়ে মলসিয়া সামজি বইরে আয় কবুল করি। শুধু এদুর হইন জিব্বান লারি পুরা জীবনের সাথী হইয়ে
কেন আগদার বড় করবো কি হইয়ে দে হেল্লা জায়গাত মলই গই বলে আগদা পারা তুই বেড়া খাতবা দিও ওয়া তুই অমুকর মাই হওয়া তো টিয়া হামি তুই রাজি আছো না কবুল করি কিয় না তুই হদ বলে ও না ওই দিন আরো পরে আগে আগে তুই কবুল করি কিন্তু ইয়া হ ইতি বলে বারবার হ কি হদ ওকে না ইয়ত কি হওয়া হরিব অত কবিল তু অথবা বাংলা থোয়া হরিব দে আই কবুল করগি অথবা আরেকটা শুদ্ধ ভাষাত কয় যে আমি কবুল করলাম হ্যাঁ হওয়া হরিব শুনে মান এই যে আমি কবুল করলাম আমি কবুল করছি এহতান জিব্বাই লারির হই দে এন কমই ভর বিয়ারে যে মেই বললাই ওই মানুষই বেল্লাই জামাই বেল্লাই ইয়ার আগে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই নাম ন জানে গ্রাম ন জানে কিন্তু আমি কবুল করছি এই শব্দ ইবেই ওই মেই ওই বেরে ইবের পুরো জীবনের সাথী বানা দি সুবহানাল্লাহ আবার পুরো জীবনের সাথী তো ইয়ে এখন সংসার ঘরের ৬০ বছর সংসার করি গিয়ে বছর ৬০ বছর সংসার করিয়ে রে এবার যদি এই জবানিয়ান লারিয়ে রে ৩ তালাক দিবিলাই আবার বেগানা হদে বেগানা আসিল দিবেরে জিব্বেলারি কবিল তু হইরে এগানা বানাই আবার এগানা হইরে ৬০ বছর একসাথে তাহি আবার জিব্বেলারির যেতে নাকি এন হইয়া তালাক দিবিলেই এন হনর সাথে সাথে আবার বেগানা গিয়ে তুই শোন এতাল্লাহ জুবান আর আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা তে হইতে দে ভাই কহিলে তুলো ফের বুলো হতা জিয়ান জিয়তি জল্লিলে হতা ন হইস আগে হতাইয়া ওজন গর মাফিছে হতাইয়া না কোন পরবর্তী তুই বিপদত তরিবি নি জল্লিলে হতা ন হইস ইয়ার বুটাইছে পরিস্থিতি হইকে যখন না জানাস থরহন হই ধরে গরম মধ্যে চলে গজিত মধ্যে উন্দুর করে লাখিরা বাগের সাত দোয়ানত বইরা বেরে কমিটমেন্ট করতে মাইল লাই হ্যাং করকে থরি দেখে বেজি এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে প্রশ্ন করেন মান নাজাত হুজুর আই খন আমল গইলে জাহান্নামতন মুক্তি হইও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমলিক আলাইকা লিসানাক ও আমার সাহাবী জাহান্নামতন বাইস্তু চাইলে ৩টা আমল করো গই ১ নম্বর হইছে তোমার জবানের হেফাজত করো জবানের কন্ট্রোল করো জিয়তিয়ত জল্লিলে জাহানো হতানো হইবে মিছা হতানো হইবে গীবত শিকায়ত ন করিবে জুবানিয়ান দি মিছা সাক্ষী ন দিবে জুবানিয়ান দিয়ে রে মানুষের দিলত আঘাত দিয়ে দিলে কঠোর হন শব্দ ন হইবে এই জুবানের হেফাজত করো ইয়ান জাহান্নামতন বাঁচিবার ১ নম্বর আমল আমলিক আলাইকা লিসানাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তোমার জুবানের তুমি কন্ট্রোল করো ২ নম্বর ইদে ওয়ালিয়া সাকা বাইতু হনা হামনা তাইলে বাড়িতে হ এই শব্দ দিবে গঙ্গুরি বুঝছো রাসূলের ১৫০০ বছর আগে হতে অনর্থক বারে ঘুরা ফিরা নগর জরুরত আছে দোয়ানো জাফরত যাইবে জরুরত নাই করত বইতা হ তোরই নিকি বিয়ে হনইব হাল্লা হনে ফাঁস হবে হনে সেকেন্ড হবে তোরই নিকি বিয়ে তুই জানো না 12 তারিখ আইবার আগে আগে নাকি তোমার জানাজা হইজার গই তোমার তো খবর আছে না বুটাইবার আগে আগে নাকি তোমার সমস্ত শরীরে তো দিনে ফুকামাকড় হাফিলাই মাড়িয়ে হাফিলাই তোমার তো কোনো খবর আছে না তোমার ই নাকি ভাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তুমি যদি জাহান্নামতন বাইতে চাইলে নিজের ঘরত অবস্থান করো বার ঘোরা ফিরা বেশ নগরী কেউ খোয়ানো যায় আরো ফিতনা ফসাদ ধরছ হ্যাঁ তুই না সাত নেলিয়ে সাত দোনত গিয়ে বড়র গপ মারে এন ইতারে ফাইলে এন করিও ম্যান করিও ফরদি দেখা যাচ্ছে না আল্লাহ ক্ষমতার ফালা বদল ইক্কেত ন করে ইতি জিক্কেত চাই ইক্কেত নয় ইয়া হইতে দেখি
কেলে নেলি সসা করতে তরি নাকি ভাইরে আল্লাহ দিমাগ দিয়ে বুদ্ধি দিয়ে সুযোগ দিয়ে যদি মনে হইলে অজ্ঞ সমর্থন অজ্ঞ যদি বুট দিয়া বললে তোমার তো জীবের দ্বারাই আমানত রক্ষই ব্যবহার লাগে জীবে আল্লাহ দেওয়া এই নিয়ামত বুঝি শুকর আদায় করিবে জনগণ রাষ্ট্রীয় সম্পদের যথাযথ আমানতদারি সহিত আদায় করি ব্যবহার লাগে এবার অজ্ঞ বুদ্ধি আইর করার মধ্যে খেতা যাবে এরকম যাবে তোমারই নাকি সাহাবী রাসূল আল্লাহর নবী তুন হুসাল্লাহ দে আজ কি হাম করলে জাহান্নামের তুন মুক্তি পাইও আল্লাহর পয়গম্বর হদে এক নম্বর জুবানের কন্ট্রোল করো দুই নম্বর হন হাজনতা আইলে অজাতা বাইরে ঘুরা ফিরা নগরীতে গরত বইতে আইবে তিন নম্বর ওয়াবকি আলা খতিআতিক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জাহান্নামত তুন বাইতে চাইলে তৃতীয় নম্বর আরেকখান হাজ গরত বই বই মোবাইল চিপিলে নইব ক্যাং করিবে নির্জনে বই বই রে বালগনতে পর্যন্ত যত নাফরমানি যত গুনাহ করিও ওই গুনাহ ইনর কথা স্মরণ করি করি আল্লাহর দরবারত কান্নাহাটি কর এই তিনটান আমল যদি গরিবের জ্ঞান দেয় এক নম্বর নিজের জুবানের কন্ট্রোল করন দুই নম্বর হন হাজনতা আইলে জরুরত সারা বাড়ির তুন বাইনন তিন নম্বর কৃতকর্মর উপর লজ্জিত ইয়েরে গুনার উপর লজ্জিত ইয়েরে খান্নাহাটি করন অবন্দা এই তিনটান আমল যদি গরিব ফের গন্ধয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মানুষই বেরে আল্লাহ জাহান্নামত তুন মুক্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জুবান অতি শব্দ জুন বাইরের উন শুধুমাত্র দুনিয়াতে রেকর্ড হতে নয় উন বেগুন আল্লাহর হাসুর রেকর্ড হজার গই দুনিয়াত হনকিয়াই উনর রেকর্ড ন গইল আল্লাহর সামনে বেগুন রেকর্ড হজার কিয়ামতের ময়দানত মধ্যে প্রত্যেকটা শব্দর হিসাব হইব আল্লাহর আদালতের মধ্যে প্রতিটা শব্দর জাস্টিফাই করিব যদি মিছা কথা যদি আরেকজনের উপর মনত আঘাত আইয়ে দে দিলত কষ্ট আইয়ে দে এল্লা কোন শব্দ যদি আর জুবান দি বাড়িয়ে দেয় আরেকজনের বদনাম যদি আর জুবান দি বাড়িয়ে দেয় আরেকজনের অপরাধ কেন ন করে আই ক্যাং গর্গি ভিউয়ার বাড়াই বললাই আই ক্যাং গর্গি কমেন্ট বক্স পুরো ফিলাই বললাই লাইক পুরো ফিলাই বললাই ফেসবুকত অনলাইনত মধ্যে প্রচার করে দিলাম অমুকে এন গর্গি হই প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়াই রে আল্লাহর সামনে জবাবদিহিতা করা ভরিব এতাল্লাহ খবরদার এই প্রত্যেকটা মানুষের লাই উচিত জিয়তিয়ত জেল্লাইলা কথা ন হইবে জবান দি মিছা কথা ন হইবে গীবত ন করিবে শিকায়ত ন করিবে মানুষের দুশ্চর্চা ন করিবে একে অপরের বিরুদ্ধে এমন অপবাদ ন দিবে যেই অপবাদের কারণে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয় এল্লা কথা এল্লা কাজী নতুন নিজের বিরত রাখিবে আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে আমিন বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত জুবানের কন্ট্রোল কর জুবানের কন্ট্রোল কর এই জুবানের কারণে মাঝে মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বেয়ান বলে এন করে ঠানি ধরি বার করিয়ে রে দাঁতে খরা দিত সাহাবায়ে কেরাম হল হত কিরো অনাঙ্গ হইতে লাগিও হতে জিব্বেয়ান জ্বালা শুরু মানুষ অধিকাংশ মানুষের জাহান্নামত দিবে এই জিব্বেয়ানিয়া 100 টাকা 100 করে মে জিব্বেয়ান এমন জিনিস এই জিব্বেয়ানের মজাল্লা পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে যার কিছু জানি মানে মজা মজা বুঝে তো দূর জিব্বে যে দূরের দূর ফেডের ভিতর ঢুকি লই তিতে যাইলে মিড হইলে এই একা করে জিব্বেয়ানের মজা খাবা বললাই শুধু নজার গুছো নজার বাইয়ের হক নজার বনের হক নজার ইম বেগিন করে দে ওই জিব্বেয়ানের মজা বাজাই বললাই তাহলে জবানের কন্ট্রোল করো মিশা হতা নহইম মিশা হতা নহুন্যম গীবত নগরিয়ম গীবত নহুন্যম ও ভাই ইন যদি অনেক চেষ্টা করলে অবশ্যই সম্ভব অনসাম মসজিদ খনিকে গীবত করে আর পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ একটা মামুল আছিল দে
হুজুর কোনোদিন গীবত নগত্যিও আবার হুজুরের সামনে হনিকে গীবত করি না হইতে হনিকে যদি হুজুরের সামনে গীবত করে তো হুজুরে কি হইতো হুজুরে হইতো তো ও শতানের আস্তাগফিরুল্লাহ করো এরপরেও যদি গীবত করে দিবে গীবত বন্ধ না করে হুজুরে হইতো তো ও তো তুই উঠি যাও কই নইলে আমি উঠি যাই চাই একদিন গরম চাও না 2 দিন আমল গরম চাই 3 দিন এক সপ্তাহ আমল করি জন চাই তারপরে দেবেন আস্তে আস্তে এল্লে হন গীবত শেখাইয়া তার জনের কথা ইন লইরে অনর সামনে হনদিন হন মানুষ নয় অতটাইতে হন কথা নও না তা কথা নও না মানিতে গীবত নহুরে দে ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখকে ইবে নিজে হতে আই যেই তারিখতুন রাসূলের হাদিসত পাইতে গীবতিয়ান হারাম এই তারিখতুন আই আজ পর্যন্ত হনিকের এক শব্দ গীবত ন করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরো জিন্দেগি হনিকের গীবত ন করে তা আর তো বই বইরে সাত দোয়ানত বাড়িয়ে করে এমন কি এবে মসজিদের ভিতর শুন শুন এই সময় হাঁটাই বললা গীবত করা পড়ে না সময় হাঁটাই বললা দরুদ শরীফ পড়ো এন ওয়াজ তাই দিলে দরুদ শরীফ বেগবো খালি টাইমত নয় তোমার ওয়াজ করতে আইনি তো 1 ঘন্টা ওয়াজ লাগিব এলাকার মানুষের তুমি 1 ঘন্টা ওয়াজের প্রয়োজন আছে তাই তুই 45 মিনিট চলাতো নিয়ে আমার আর 15 মিনিট ওয়াজ করে গেলা যদি দরুদ শরীফ মারিও বালা হতারি তো দরুদ শরীফ তুই গাড়িতে বইবে হরি না পারলি না এটা মানুষ উনছিত জরুরি হতাও নি বললাই ইতার 1 ঘন্টার ওয়াজ 45 মিনিট দরুদ শরীফ কেলে মারি দিলি দরুদ শরীফ ব্যক্তিগত আমল ফরা বললে তুই গা গায় ভরো মানুষ হলো হো ফিলেবে ও সকালে এতবার বিকালে এতবার এভাবে করে দরুদ শরীফ ইয়া না হর হইবেন না ইয়া খতন তুই হরর খতন ইতারা হরে আর ফটি রাইসুজুর রহমাতুল্লাহ আলাইহি মেসাল দিয়ে দে হদব সব মানুষ হদম বলা জায়গা বেড়াতে গিয়ে 3 জন ইতারা দুনমাস হইতে মনে হয় ইতারা হদে 3 জনে মিলে 2 হাত করি ক্যাঙ্গুরি একজন হত নাই তিয়াত আছি আয় কেসুরা কারাত ধরি আর জন হত আপ বয়সের হারনে এনো জুকি কি আয় রুকু করি আর জন হত আর কেইলত বেতে যাই উঠে পারে না সৌদা করি 3 জনে মিলিয়ে রে 2 হাত নমাজ হইব না তো দরুদ শরীফ পড়লে পরিপূর্ণ না পড়িবে না ইয়া ফরকিতে সালাতুনিয়া আর জন হত রাসূলুল্লাহ আবার হইতে আলাইকুম দরুদ শরীফ ফর আই মানা না করি ঠেসেরাই দো নয় অনেক কেন হাম বললে কমপ্লিট না করিবে না আর ইয়ে এডা আইরে করা হচ্ছে তুই এত বড় আশিক বলি হর 1.5 ঘন্টা গাড়ি চড়ে ইয়ত দে গাড়িত বইবে দরুদ শরীফ পড়ি না পারো এটা আইরে দরুদ শরীফ পুরা জিন্দেগি একবার ফরন ফরজ প্রথমবার নবীর নাম শুনিলে ফরন নান ওয়াজিব নামাজত ফরন সুন্নত মুআক্কাদা এর ফরদি ফরন নানই দে নফল এই আহকাম ইনে না হইবে এটাকে 1 ঘন্টার ওয়াজত 45 মিনিট দরুদ মারিয়ে মানুষের হক নষ্ট করলে আর বেগিন বুঝি আর না বুঝি কিরে এবার যদি ওয়াজ করি বলে 1 ঘন্টার মধ্যে সঙ্গীত গাই 15 মিনিট আর 15 মিনিট হয়ে শুধু 1000 দরুদ শরীফ পড়ি তো দরুদ শরীফ খ্যাং করে ভরিব খন্না ভরিব এই সমস্ত বিধি বিধান ইন আর হইবার সময় হঠাৎ ভাই ইও তাইরে না ধরে ও বাজার যাইরে ধরে দে সই ইয়া নাই কই এতাল্লাই সময় হাঁটাইতে মনে হইলে সময় যদি এর অনর্থন অতিবাহিত করা পরে গুনার হাম করিয়ে সময় না হাঁটাবেন সময় হাঁটাবেন দে বই বই দরুদ শরীফ পড়ো জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এন গরি গরি এই অবসর টাইম যেন আছে ইয়ান হাঁটো দেবেন ইনশাআল্লাহুল আজিজ চোখ হাঁটানোর সাথে সাথে একবার সুবহানাল্লাহর প্রতিদান অনে যাতে দেবেন আফসোস করিবেন দে হাইরে বই বই রে সাত দোয়ানত বুড়োর গম মার গেলাম দে ই নমার ইরে আ একখান দিয়ে বই বই দরুদ শরীফ পড়তাম একবার সুবহানাল্লাহ পড়তাম এটা তো আজ আর ফার্মেশন আরো বেশ হইতে এটা আফসোস করা নিয়ে আল্লাহ ব্যাগুন জুবানের কন্ট্রোল করিবে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।